হরে কৃষ্ণ। ভগবানের প্রতি এমন ভাব আমি কখনো শুনিনি। এই লীলা কথা আপনাদের শ্রবণ করাচ্ছি, আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। এমন ভক্তের ভাব যা সত্যি বলছি অবাক করা বিষয়। এমন ভক্ত থাকতে পারে, ভগবানের প্রতি এমন প্রেম থাকতে পারে, সত্যি বলছি এক অভূতপূর্ব লীলা। চলুন আজকে শ্রী বৃন্দাবন ধামের এমন এক সাধুর কথা জানাবো, এমন এক মহাত্মার কথা বলবো, সত্যি বলছি গা কাঁটা দিয়ে উঠবে। বৃন্দাবন ধামে এক মহাত্মা ছিলেন। প্রত্যেক দিন বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন, আর যেখানে যেখানে ভান্ডারা হতো সেখানে সেখানে সেই মহাত্মাদের উচ্ছিষ্ট প্রসাদ পেতেন। সাধু মহাত্মারা প্রসাদ পেয়ে নিলে যে থালায় অবশিষ্ট উচ্ছিষ্ট পড়ে থাকে, সেই উচ্ছিষ্ট একটা জায়গায় জড়ো করতেন, আর জড়ো করে বাড়িতে এসে নিজের ভগবানকে ভোগ লাগাতেন, আর সেই ভোগ মহাপ্রসাদ রূপে পেতেন। বুঝতেই পারছেন, এমন এক ভক্ত যিনি ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ এক জায়গায় করতেন, আর তারপর ঘরে এসে ভগবানকে ভোগ লাগিয়ে নিজে গ্রহণ করতেন। এই প্রত্যেক দিনের নিত্য নিয়ম ছিল। এমন এক বৃন্দাবনের এক মহান ভক্ত। তো একদিনকার সময় প্রত্যেক দিন যেতেন, ভান্ডারা করতেন, ভান্ডারাতে যেতেন, আর ভান্ডারাতে সাধু মহাত্মারা প্রসাদ পেয়ে নিলে তারপর তা উচ্ছিষ্ট পেতেন। কিন্তু সেদিন এমন কি হয়েছিল যে এমন ঘটনা ঘটে গেল। তো সেই দিন খুব দেরি হয়ে গিয়েছিল, আর যেখানে ভান্ডারা হচ্ছিল সেখানে ভান্ডারায় মহাপ্রসাদ প্রায় শেষের মুখে। সবাই উঠে চলে এসেছিল, কিন্তু এই সাধু মহাত্মা যেতে অনেক দেরি করে ফেলেছিল, তাই তাড়াতাড়ি যাচ্ছিলেন, আর খুব খিদাও লেগেছিল। তাই দেরি হবে বলে আগে থেকেই ঘর থেকে বেরোনোর আগে ভগবানকে মিচড়ি ভোগ লাগিয়ে এসেছিলেন, যে আজকের এত দেরি হয়ে গেছে, ভান্ডারা পেতে হয়তো দেরি হয়ে যাবে। তাই নিজের ভগবানকে মিচড়ি ভোগ লাগিয়ে আর তাড়াতাড়ি ভান্ডারার দিকে ছুটে গেলেন। কিন্তু দেখলেন ভান্ডারা সব শেষ। কি করবে? যেখানে পাতাগুলো ফেলতো যে ডাস্টবিনে, সে ডাস্টবিনের কাছে গেলেন, আর সে সমস্ত পাতা থেকে অল্প 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 করে করে অনেকখানি উচ্ছিষ্ট প্রসাদ জোগাড় করলেন, আর সেই উচ্ছিষ্ট প্রসাদ নিয়ে তিনি আবার ঘরের দিকে আসার রওনা দিলেন। আশ্চর্য ব্যাপার, ঘরের দিকে রওনা দেওয়ার পথে এত খিদে পেয়েছে। তো মহাত্মা চিন্তা করলেন যে আচ্ছা, অন্যদিন তো ভগবানকে ভোগ না লাগিয়ে তো প্রসাদ তো পাই না, কিন্তু আজকে দেরি হওয়ার কারণে তো ভগবানকে মিচড়ি ভোগ লাগিয়েই এসছি, আর এই উচ্ছিষ্ট প্রসাদ নিয়ে তো যাচ্ছি, বাড়ির কাছে এসে গেছি। আর মহাত্মা ভাবলেন যে মিচড়ি ভোগ তো লাগিয়েই এসছি, আমার তো গোপাল খেয়েছে, আর এত খিদা লেগেছে, ওই উচ্ছিষ্ট থেকে এক গ্রাস মুখের ভিতরে দিলেন। আর যেই না মুখের ভিতরে দিলেন, ব্যাস টনক নড়ে গেল, সাধু চোখ ছলছল করে উঠল। সাধু ভাবলেন, আরে আরে আমি এত পাপী হয়ে গেছি যে আমি মহাত্মাদের উচ্ছিষ্ট প্রসাদ আমি আগে ভগবানকে দিই, তারপর সেটা মহাপ্রসাদ রূপে পাই। কিন্তু আজ তো আমি ভগবানকে ভোগ লাগালাম না, এই মহাত্মাদের উচ্ছিষ্ট প্রসাদ আমি ভোগ তো লাগালাম না, আমি সেটা নিজে গ্রহণ করার চেষ্টা করলাম। মুখের ভিতরে উচ্ছিষ্ট প্রসাদ রয়েছেই, না গিলে নিয়েছে না খেয়েছে।
সেই শুদ্ধ মুখ ভার করে ছলছল করে বাড়িতে এসে কাঁদতে থাকলেন, প্রাণ গোবিন্দের কাছে কাঁদতে থাকলেন। হা হা হা, আমি কি অপরাধ করলাম? আজ পর্যন্ত জীবনে কখনো এরকম কাজ করিনি, যা ভগবানকে না খাইয়ে আমি খেয়েছি। কিন্তু আজ উচ্ছিষ্ট প্রসাদ আমি নিজে আমার গালে রয়েছে, তাই আমি খেতেও পারবো না আর বার করতেও পারবো না। যদি বার করি তাহলে সাধু মহাত্মাদের উচ্ছিষ্ট প্রসাদের অপমান করা হবে, আর আমি আমার নিত্য নিয়ম এই উচ্ছিষ্ট প্রসাদ ভগবানকে ভোগ লাগিয়ে তা মহাপ্রসাদ রূপে পাই। এখন এই প্রসাদ আমার গালের ভিতরে, এই উচ্ছিষ্ট প্রসাদ, এখন এই প্রসাদ গিলেও জোর নিতে পারবো না, কারণ এই প্রসাদ ভগবানকে ভোগ লাগানো হয়নি। বড় চিন্তায় পড়লেন আর নিজেকে ধিক্কার জানাচ্ছে যে হে পাপী, হে দুরাচারী, হে হে পাপী, আমি এইরকম ভুল করে ফেললাম, আমি এরকম ভগবানের চরণে অপরাধ করে ফেললাম। নিজেকে ধিক্কার জানাচ্ছে আর নিজেকে খুব কষ্ট দিচ্ছে, আর মুখের ভিতরে সেই উচ্ছিষ্ট প্রসাদই রয়ে গিয়েছে, না গিলতে পারছে, না বাইরে বার করতে পারছে। দুদিক থেকে ধর্ম সংকটে পড়লেন। এইরকম ভাবে 2 দিন গেল, 3 দিন গেল। এদিকে ওনার ঘরের যে ভগবান, যে প্রাণ গোপাল, তিনি ছটফট করছে, তিনিও যে না খেয়ে রয়েছেন। ভগবানের হৃদয় গলে গেল আর ভাবলেন যে আজ আমার প্রিয় ভক্ত আমাকে প্রসাদ না খাইয়ে সে নিজে গ্রহণ করতে গিয়েছিল, কিন্তু আজ সে বড় সমস্যায় পড়েছে। আজ আমাকে না দিতে পেরে সে নিজেও খেতে পাচ্ছে না, মুখের ভিতরেই রয়েছে আর হাউ হাউ করে কাঁদছে। ভগবান সহ্য করতে না পেরে তিনি প্রকট হলেন। 3 দিনের মাথায় ভগবান ভক্তের কাছে প্রকট হলেন, এক ছোট্ট বালক রূপে এলেন আর এসে বললেন, আরে বাবা, কি ব্যাপার? দেখছি তো কাজ কদিন ধরে তোমার মন ভারাক্রান্ত হয়ে রয়েছে, কি হয়েছে? সাধু মহাত্মা তো কাঁদতেই থাকছে, উনি তো কিছু বলতেই পারছে না, মুখটা ফুলে গেছে, মুখ নিয়ে শুধু না না করছে। কিন্তু ভগবান তো অন্তর্যামী, ছোট্ট বালকের রূপে ভক্তের কাছে এসে বললেন, বাবা, তোমার মুখ ফুলে আছে কেন? তোমার মুখের ভিতরে কি আছে? তোমার মুখ ফুলে আছে কেন? তুমি কথা কেন বলছো না? সাধু মহাত্মা কি বলবে? তিনি তো কিছুই বলতে পারছেন না, আর মুখের ভিতরে উচ্ছিষ্ট প্রসাদ রয়েছে, তাই কথা বলবে কিভাবে? ভগবান বুঝতে পারলেন আর ছোট্ট বালকের রূপে ওই সাধু মহাত্মার কাছে আসলেন আর বললেন, বাবা, কি হয়েছে? কি কষ্ট হচ্ছে? দেখি তোমার মুখটা দেখি। কিন্তু সাধু মহাত্মা কি করবে কিছুই বুঝতে পারছেন না। ছোট্ট বালক জেদ করতে থাকলেন, ব্যাস। আর সাধু মহাত্মার এমনিই তো বৃদ্ধা অবস্থা, ছোট্ট বালকের কাছে পারে নাকি? ভগবান রূপী বালক তো জেদ করতে থাকলেন যে দেখি মুখের ভিতরে কি আছে বলে সঙ্গে সঙ্গে সাধু মহাত্মার মুখটা টিপে গালটাকে হাঁ করালেন জোর করে, আর দেখলেন গালে সেই উচ্ছিষ্ট প্রসাদ। জোর করে হাঁ করিয়ে গালের ভেতর থেকে সেই উচ্ছিষ্ট প্রসাদ বের করলেন। সঙ্গে সঙ্গে বালক নিজে সেটা গ্রহণ করলেন, করে এত তৃপ্তি পেলেন, স্বয়ং রূপে প্রকট হলেন ভগবান। ভগবানের প্রিয় ভক্ত দেখে তো অবাক যে ছোট্ট বালকের রূপে আজ আমার প্রভু আমার কাছে উপস্থিত। সঙ্গে সঙ্গে চরণে প্রণাম করলেন আর ভগবানকে বললেন যে ভগবান, তুমি এই হেন কাজ কেন করলে? আমি তোমায় এই উচ্ছিষ্ট প্রসাদ দিতে পারিনি, তাই আমার মুখের উচ্ছিষ্ট প্রসাদ তুমি নিজে কেন গ্রহণ করলে? আমাকে তো নরকের পাপী বানিয়ে দিলে, আমাকে তো নরকগামী হতে হবে, কারণ এ তো মহাত্মাদের উচ্ছিষ্ট প্রসাদ, আর এই উচ্ছিষ্ট প্রসাদ তোমাকে ভোগ লাগে তবেই তা আমি গ্রহণ করি। কিন্তু আমার গালের উচ্ছিষ্ট প্রসাদ তুমি কেন নিয়ে নিলে? তুমি বলো কেন নিয়ে নিলে? আমাকে তো নরকগামী হতে হবে। তখন ভগবান বললেন,
হে আমার প্রিয় ভক্ত, তুমি যে আমার এই ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ প্রত্যেক দিন ভোগ লাগাও আর তা মহাপ্রসাদ রূপে পাও, আমি বড়ই আনন্দ পাই। কিন্তু আজ মহা সুযোগ পেয়েছি আমি, আজ আমি মহাভাগ্যবান। কেন জানো? কারণ সত্যি আমি মহাভাগ্যবান, কারণ প্রত্যেক দিন তো আমার প্রিয় ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ তো ভোগ তো লাগায়, কিন্তু আজকের আমি মহাপ্রসাদ গ্রহণ করতে পারলাম, কারণ আমার প্রিয় ভক্তের মুখের উচ্ছিষ্ট প্রসাদ আমি নিজে গ্রহণ করলাম। আমি সত্যি বড় তৃপ্ত পেয়েছি, খুব তৃপ্ত পেয়েছি। ভগবানের এই কথা শুনে ভক্ত তো কাঁদতেই থাকলেন যে ভগবান, তুমি এই রকম ভাবলে, আমাকে তুমি নরকের পাপী বানিয়ে দিলে, আমার উচ্ছিষ্ট প্রসাদ তুমি গ্রহণ করলে, আর বলছো নিজেকে মহাভাগ্যবান যে আমার উচ্ছিষ্ট প্রসাদ তুমি পেলে। ভগবান বললেন, না না, আমি তো এই ইচ্ছাই করছিলাম যে কবে এই সময় আসবে যে আমি আমার প্রিয় ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ আমি গ্রহণ করব। তাই এই হেন সত্য ঘটনা যা বৃন্দাবন ধামে সে সাধু মহাত্মার সাথে ঘটে গিয়েছিল, না জানি এরকম প্রেমী ভক্ত আজ পর্যন্ত কখনো দেখিনি, যা ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ নিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে তবে তা নিজে গ্রহণ করে থাকেন। এ এক প্রেমের প্রকৃত রূপ, এ এক প্রেমের প্রকৃত ভাব, যা কেবল ভক্তের মধ্যেই সমাহিত হয়ে থাকে। তাই দেখুন, এরকম ভক্ত বৃন্দাবনে কোণে কোণে লুকিয়ে আছে, এমন এমন প্রেমী ভক্ত। এই প্রেমী ভক্তদেরকে দেখলে সাধারণভাবে পাগল মনে হয়, কিন্তু না, এরা পাগল হতে পারে কিন্তু কৃষ্ণের জন্য পাগল, রাধা রানীর জন্য পাগল। তাই তো এরকম ভাব পরিলক্ষিত হয়, তাই তো এরকম ভাব লাভ করতে পারে। না জানি এইরকম প্রেম কবে কৃপা হবে তাও জানি না। তাই দেখুন, ভক্ত আর ভগবানের এহেন মধুরময় লীলা কথা। কেমন লাগলো এই লীলা কথা? যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন, আর এই রকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।